রিয়াল মাদ্রিদের আক্রমণের হৃদয়স্পন্দন। আর সেই ভিনিসিয়াস জুনিয়র নিজেই প্রশ্ন উঠেছে, সে কি সত্যিই অফ ফর্মে, নাকি এটা শুধুই এক কঠিন সময়? চলুন আবেগ নয়, পরিসংখ্যান আর বাস্তবতা দিয়ে বিচার করি। 2024 সাল বনাম 2025 সংখ্যাই বলছে সব কথা। 2024 সালটা ছিল ভেনির জন্য স্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের আক্রমণে তিনি ছিলেন এক নম্বর অস্ত্র। 2024 সালে গোল 32টি, অ্যাসিস্ট 14টি। কিন্তু ছবিটি বদলে যায় 2025 সালে। 2025 সালে 61 ম্যাচে গোল মাত্র 13টি, অ্যাসিস্ট 15টি। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে গোল কমেছে 19টি। এটাই কি শুধু ফর্ম খারাপের গল্প, নাকি এর পিছনে আছে আরো বড় কিছু? ডিভিলিং এ ভাটার টান। ভেনি মানেই তো ডিভিলিং, গতি আর ভয়ঙ্কর উইনিং। কিন্তু এখানে এসেছে ধস। প্রতি 90 মিনিটে ড্রিবলিং চেষ্টা আগে 9.92 বার, এখন 9.39 বার। সংখ্যা হয়তো খুব বেশি পার্থক্য না, কিন্তু এই সামান্য কমতিতেই দেখাচ্ছে তার আত্মবিশ্বাস আগের মতো নেই। এমবাপ্পে এফেক্ট, নায়ক থেকে ভাগাভাগির লড়াই। সবচেয়ে বড় পরিবর্তনটা আসে কিলিয়ান এমবাপ্পের আগমনের পর। আগে ভেনি ছিলেন প্রধান ফিনিশার, এখন তাকে দায়িত্ব ভাগ করে নিতে হচ্ছে। পরিকল্পনা ছিল গোল কমলেও সুযোগ তৈরি বাড়বে, কিন্তু বাস্তবতা গোল কমছে ভয়াবহভাবে। অ্যাসিস্ট বেড়েছে মাত্র একটি। এই পরিবর্তনটা ভেনির খেলার একটা অস্বস্তি তৈরি করেছে, যা মাঠে স্পষ্ট। চাপ, দুয়াধর্নি আর নীরব প্রতিবাদ। বর্তমানে ভেনিজিয়াস টানা 14 ম্যাচ ধরে গোলহীন। তার ক্যারিয়ারের অন্যতম বাজে সময় তার সবচেয়ে কষ্টের মুহূর্ত আসে সেভিয়ার বিপক্ষে ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের সমর্থকদের কাছ থেকেই প্রথমবারের মতো তিনি শোনেন দুয়াধর্নি। এই মানসিক চাপের প্রতিফলন দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। ভেনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রিয়াল মাদ্রিদের জার্সি বদলে ব্রাজিলের জাতীয় দলের জার্সি ছবি দেন। অনেকে এটাকে দেখছেন একটি নীরব প্রতিবাদ হিসাবে, কিন্তু ভেনি কি সত্যিই শেষ? এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভেনিজিয়াস বড় ম্যাচের খেলোয়াড়, সংকটে যিনি আলো জ্বালান। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল 17টি, এর মধ্যে 12টায় নকআউট পর্বে। আর সবচেয়ে বড় প্রমাণ, দুটি ফাইনাল খেলেছেন, দুটিতেই গোল করেছেন, দুটিতেই ট্রফি এনে দিয়েছেন রিয়ালকে। এমন খেলোয়াড় কি হঠাৎ করে শেষ হয়ে যায়? ভেনির বয়স এখন মাত্র 25 বছর। এই বয়সে কেরিয়ার শেষ হয়ে যায় না, বরং এখান থেকেই অনেক সময় দ্বিতীয় অধ্যায় শুরু হয়। 2026 সালে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে হতে পারে সেই পরিবর্তনের মঞ্চ। প্রশ্ন একটাই, ভেনি কি আবার ফিরবেন আগের মতো, নাকি এই চাপ তাকে আরো ভেঙে দেবে? উত্তর দেবে সময় আর মাঠে। আপনারা কি মনে করেন ভেনি কি আবার রিয়াল মাদ্রিদের নায়ক হয়ে ফিরবেন, নাকি এমবাপ্পের যুগে তার ভূমিকা চিরতরে বদলে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো গভীর ফুটবল বিশ্লেষণ পেতে খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।